পুতুল নেবেকো পুতুলের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা তুলে ধরব চুঁচুড়া অঞ্চলের পিপুলপাতি মোড়ের কাছে বিশু পাল বা বিশ্বনাথ পালের তৈরি মাটির পুতুল। আশা করি আমাদের উদ্যোগ ভালো লাগবে। আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ। বিশু পাল বা বিশ্বনাথ পালের তৈরি মাটির পুতুলের মধ্যে লোকজ ভাব তো রয়েছে, তার মধ্যেও যেটা আমার বিশেষভাবে নজর কাড়ল, বিশেষ করে তার তৈরি টেপাটেপি পুতুলের মধ্যে যে আমার যেটা বিশেষ দিক নজর কাড়ল তা হচ্ছে অসাধারণ ব্রাশ স্ট্রোক এবং একটা পটচিত্রের ছোঁয়া। তিনি খুব নান্দনিকভাবে টেপাটেপি পুতুলগুলিকে নির্মাণ করেছেন এবং খুব সুন্দর একটা মরমী অভিব্যক্তি এই পুতুলগুলির মধ্যে থেকে বিচ্ছুরিত হচ্ছে। এছাড়াও পিলারের ওপর হেলান দিয়ে একটি কলসি কাঠের রমণী, যার পরিধানের যে বস্ত্র সেগুলি একইভাবেই উত্তর ভারতীয় শৈলী, সেটাও বেশ নান্দনিক। এছাড়াও বিভিন্ন ধরনের পশু পাখি তিনি তৈরি করে থাকেন এবং বিশেষ করে আকর্ষণীয় হচ্ছে যে বাড়ির চালের ওপর পেঁচা বসে রয়েছে। এই যে গ্রাম্য সংস্কৃতির এই যে লোকজ ভাবনা, সেটা শিল্পী কিন্তু তার অনিন্দ সুন্দর শৈল্পিক সারলতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। হাতির পিঠে আলপনার প্রলেপ এবং শ্রী গোপালের হামা গোপালের পিঠে যে একটি চাদর বা উত্তরীয়ের আস্তরণ, তাও কিন্তু দেখার মতো। আমরা আজকে চলে এসেছি চুঁচুড়ার হুগলির বিশ্বনাথ পাল বা বিশু পাল বাবুর কাছে। তার পুতুল আমরা দেখেছিলাম ব্যান্ডেল স্টেশন রোডের যে দিওয়ালির মেলাটি বসেছিল সেখানে যারা বিক্রেতা তাদেরকে জিজ্ঞাসা করে ওনার খোঁজ আমরা পাইনি। পরে অনেক কষ্ট করে যখন আমরা গোকুল পালকে খুঁজে পেলাম, তখন গোকুল পালই পুতুলগুলির ছবি দেখে বললেন যে এগুলো বানিয়েছেন বিশিষ্ট শিল্পী বিশু পাল বা বিশ্বনাথ পাল। দাদা, কত বছর ধরে মাটির পুতুল তৈরি করছেন? আমি প্রায় 40 বছর। মাটির পুতুল বলতে কিন্তু ওই যে বাচ্চাদের খেলার মাটির পুতুল? 40 বছর। এটা আমার বাবা থাকতে করতো। আর ছাঁচগুলো কি আপনার বাবার আমলে? না, আমি বানাই, আবার নিজেও করি। আচ্ছা, নিজেও করি, বানাইও, সবকিছুই করি। আর আপনার যে পুতুলগুলো আমি দেখলাম যেরকম আহ্লাদি বা টেপাটেপি বা মোটকা মুটকি যেটাকে বলে, সেটার যে ব্রাশ স্ট্রোক, যে চোখটা আপনি এঁকেছেন, তার মধ্যে পুরো পটচিত্রের ছাপ রয়েছে। মানে আমি অনেক টেপা পুতুল দেখেছি, টেপাটেপি দেখেছি, কিন্তু আপনার মতন এত সুন্দর টেপাটেপি পুতুল আমি দেখিনি। এই বিষয়ে যদি একটু বলেন। আমরা এটা বানাই, আমি নিজেই করি, নিজেই সব রং, নিজেই সব চোখ। মানে আমার হাতে এইটাই কাজ হয়। আপনাদের পূর্বপুরুষ কি পটচিত্র বানাতো? না, আমার কারণ আপনার ওই ব্রাশ স্ট্রোকের মধ্যে টেপাটেপি একটা পটচিত্রের ছাপ রয়েছে। এখানে এসে যত বছর এসেছি, আপনি ধরুন 55 বছর, আমার বাবা আগে করতেন, বাবা ছেড়ে দিয়েছেন, মৃত্যু হয়েছে, তারপরে আমি এই কাজটা। আপনারা পূর্ববঙ্গীয়? পূর্ববঙ্গের কোথায় দেশ? আমাদের ফরিদপুর। তার মানে কি আপনারা লক্ষ্মী সরাও বানাতেন? না, আমরা হচ্ছে হাড়ি কলসি এগুলো বানাতাম। আচ্ছা আচ্ছা, মানে কুম্ভকার পাল মোটামুটি। আর এগুলো কি সব পোড়া মাটির না কাঁচা মাটি? আগে পোড়াতাম, এখন কাঁচা। এখন যেহেতু মিউনিসিপালিটির পারি না। বছরের কোন সময়টা আপনার মাটির পুতুল পাওয়া যায়? আমাদের রথের সময় হয়। রথের সময় মানে এই টেপাটেপি, বউ পুতুল, পাখি পুতুল, কৃষ্ণ, সেই পুতুলটা বেঁচে যায়। আমি কালী পুজোয়, দিওয়ালিতে আবার যায়। ঝুলনে আলাদা করে রথ হয় না? ঠিক, বানানোর সময় পাই। আচ্ছা, অন্য কাজ থাকে। এবছর কত ধরনের পুতুল? ধরন বলতে এখানে যেমন টেপাটেপি, টেপাটেপি একটা আইটেম, বাড়ির ওপর বাদর বসে আছে একটা আইটেম, 30 রকমের। এমনি সখী পুতুলও তো আপনার আছে। ঠিক, ঘরের ওপর হনুমান আছে, বাঘ আছে, বেড়াল আছে, তারপর আপনার সিংহ আছে, গরু আছে, হাতি আছে, আর পরবর্তী প্রজন্ম টিয়া পাখি আছে। আর সখী তো দুটো দেখলাম, একটার মধ্যে সিনথেটিক রং করা, বার্নিশ রং করা, আরেকটা কিন্তু বার্নিশ রং ছাড়া, আর একটা পিলারের ওপর হেলান দিয়ে আছে, ওটাও আপনাদের? ঠিক, এটাই। এবার এটা রেট কম, ওই জন্য বার্নিশ করা হয়নি, আর ওটা যেহেতু রেট বেশি, ওই জন্য বার্নিশ। ঠিক, এখন কি পুতুল সব বিক্রি হয়ে গেছে? মানে আর কিছু অবশিষ্ট নেই, মানে ওই রথের সময় এলেই মোটামুটি পাওয়া যাবে। দাদা, আপনার ফোন নাম্বারটা, কেউ যদি ভিডিওটা দেখে পুতুল নিতে চায়, আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। 90 51 39 43 08। আরেকবার 90 51 39 43 08।
আর হুগলি স্টেশন থেকে কি, এটা তো পৌরসভাটা তো চুঁচুড়া অঞ্চলের 10 নম্বর অঞ্চলে বলছে, কিন্তু নামতে হবে হুগলি স্টেশনে। হুগলি স্টেশনে নেবে, আপনার টোটো কি অটো নেবে, ঋষিকেশ পল্লীর মুখ নামলে পরেই বললেই হবে বিশুপালে বাড়ি। এই পাড়াটা নামটা কি? ঋষিকেশ। দাদা অনেক ভালো থাকা, পরবর্তী প্রজন্ম শিখছে, ছেলে মেয়ে নাতি নাতি? না, আমি বিয়ে থাওয়া করি। আচ্ছা, একাই, পরিবারের আর কেউ শিখেনি? মানে আপনাই লাস্ট। চাহিদা আগের তুলনায় কেমন আছে? চাহিদা আছে, কিন্তু বাজার অনুসারে রেট, জিনিসের রেট বেড়ে যাচ্ছে, মাটির দাম এবং রঙের দাম তো বেড়ে গেছে, ওই জন্য আমাদের প্রফিটটা অংশ কমে যাচ্ছে। আর আপনি নিজে কোথাও বসেন না মেলাতে? মানে সব পাইকারদের? এটাই, মানে অনেক শিল্পী আছে নিজেরাই বসেন? না, লক্ষ্মী সরস্বতী আমি যা বানাই, এই যে কার্তিক বানানো হয়েছে, সব কিন্তু আমার পাইকারি। ঠিক। আর বলছিলাম যে ছাঁচগুলো কি সেই আপনার বাবার আমলের? না, ছাঁচ আপনার নিজেই যায়, আবার নিজে বানাতে হয়। বাবার আমলে ছাঁচ থাকে না, সেগুলো নষ্ট হয়ে গেছে। আপনার বাবার নাম? আমার বাবার নাম খমের চন্দ্র পাল। ওনার থেকে শিল্পটা শিখেছেন? ঠিক, অসংখ্য ধন্যবাদ দাদা।